ভেঙে ফেললি। গুড মর্নিং সবাইকে, টুইন্স মম স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে বুধবার সকালের। এই ভিডিওটা আমি শুরু করেছিলাম বুধবার সকালবেলা, তখন প্রায় 10:30 থেকে 11টা বাজে। মাম্মামের আর গোপালের খাবার বেড়ে রেখেছিলাম ওদের খাওয়াবো বলে। আর এই যে এখানে আমি একটু সাদা আলু চচ্চড়ি করছিলাম, যেহেতু আজকে পঞ্চমী, হলুদ খেতে নেই আর আমাদের তো ভাত খাওয়া নেই, তো সেই কারণে। আর এই যে এখানে গোপাল আর মামাম ওর পাপার সাথে খেলা করছিল, ওদের পাপার সাথে খেলা করছিল একটু। আজকে ভীষণ রোদ উঠেছিল আর আমাদের তো মানে খাওয়া ছিল না। এই যে এটা রাতে পরোটা করব বলে আমি এখানে একটুখানি মেখে রেখেছিলাম ময়দাটা, যাতে মানে একটু বেরোবো ভেবেছিলাম বিকেলবেলা, তো বেরিয়ে এসে যাতে আমি মানে আর লেট না হয়, তো তার জন্য। আর এই যে এখানে রমাদি করে মামাম খেতে গিয়ে ভীষণ কাঁদছিল, তো ওই জন্য আর কি। তারপরে আমি ওকে একটু হাসাচ্ছিলাম, চোখে ওই জন্য জলও বেরিয়ে চলে এসেছে। এটা আমার একদম শান্তা মায়ের ওই যে কাদু কাদু করে চোখ দিয়ে জল, নাক দিয়ে পোটা এরকম বেরোচ্ছিল। আজকে তো সারাদিন কোনো এমনি রান্নাবান্না নেই, কিন্তু এই যে আমাদের খাওয়ার পর এই তরকারিটুকু বেঁচে গেছিলো, দেখলাম তাহলে রাত্রিবেলা আর অল্প একটুখানি কিছু করলেই হয়ে যাবে আমাদের পরোটা খাওয়া। আর ও বাজার থেকে আজকে একটু জাম এনে দিয়েছিল, আমি তো আগের দিনকেই বলেছি আমার জাম খেতে খুব ভালো লাগে, তো এনে দিয়েছিল। আর দুপুরবেলা মুড়ি, এই যে মুড়ির জন্য দই মানে দই এনেছিল আর কি, টক মিষ্টি দই, আম এসব দিয়ে আর কি দুপুরের খাবার হয়ে গেছিলো। তো এই যে তারপর আমি এখানে গোপাল আর মামাকে খাইয়ে, দুপুরবেলার খাওয়াটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর রমাদি চলে গেছে, আর আমি এখানে দুপুরবেলাকার খাবার জোগাড় করছি। এই যে আমি সব আমগুলোকে এখানে কেটে নিচ্ছি। এই আমগুলো হচ্ছে আম্রপালি আম, খেতে খুব মিষ্টি ছিল। এবছর তো আম সেরকমভাবে হয়নি, আম তো অনেক কম হয়েছে, সেজন্য আমের দামও ভীষণ। তবে আমের সিজনে কি আম না খেলে ভালো লাগে, তাই জন্য আর কি এটাই ব্যাপার। তো ওই জন্যও আর কি আম নিয়ে এসেছিলো। আর পঞ্চমীতে না আম ছাড়া অসম্ভব ব্যাপার এই কিছু খাওয়া আর কি, মুড়ি টুড়িগুলো। আর একভাবে তরকারি দিয়ে একইভাবে কি করে মুড়ি খাবো, তো এখানে তারপর আমি মুড়ি ঢেলে নিচ্ছিলাম ওর জন্য, আর আমার জন্যও নিয়ে নিচ্ছিলাম ওই বাটিটার মধ্যে। তো আমি তার আগে কখনোই ভাবিনি যে আজকে আমি এখনও জানি না যে আজকে আমার সাথে এরকম একটা বাজে একটা ঘটনা ঘটতে চলেছে, এত বড় একটা বিপদ আমাদের আসতে চলেছে, এটা আমি এখনও সেই এই সময়েও ভাবতে পারিনি। তো এই যে দইটা আমি একটু খেয়ে দেখে নিলাম, দইটাও খুব ভালো ছিল। টক মিষ্টি দই তো খেতে খুব ভালো লাগে, এমনিও মেখে আর কি আম দিয়ে আর কি, দিয়ে কলা দিয়ে, তারপরে দই দিয়ে, মুড়ি দিয়ে অনেকেই এটা পছন্দ করে। আমি কিন্তু খুব বেশি এটা পছন্দ করি না, কিন্তু তবুও পঞ্চমীতে যেহেতু কিছু করার নেই, আমাকে যদি কেউ এক হাঁড়ি দই দেয় আমি দইটা শুধু খেয়ে নিতে পারি, কিন্তু এরমভাবে মেখে আমি খুব একটা ভালোবাসি না। কিন্তু যেহেতু কিছু করার নেই সেহেতু ওই জন্য আমাকে খেতেই হলো, ব্যাস। তারপরে দুটো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়ার পর একটু শুয়ে নিয়ে উঠে ভাবলাম একটু ছাদে যাই। ওরা তিনজনাই ঘুমাচ্ছিল, তাই জন্য আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি যাই, তাই একটু আবার ছাদে যাচ্ছিলাম। বেশ বাইরে থেকে বেশ নিচ থেকে বেশ ভালো লাগছিলো দেখতে ছাদটা, ওই জন্য ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, জামা কাপড়গুলোও তোলা হয়ে যাবে। অন্যদিন ওই তোলে জামা কাপড়গুলো বিকেলবেলা গিয়ে, কিন্তু সেদিন ভাবলাম আমিই তুলে নিয়ে আসি যাই, তো ওই জন্যই আর কি ছাদে চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো এখন আস্তে আস্তে তুলে নেবো। আর এই যে দেখুন ছাদে এখানে এই টুকটাক একটা দুটো গাছ কীরকম বেরিয়েছে, এখানে আমার এই টবগুলোতে সবই তুলসী গাছ ছিল, তো মাঝখানে একদম জল দেওয়া হয়নি বলে তুলসী গাছগুলো আর একটাও নেই, কিন্তু এখানে আবার এই ফুল গাছগুলো অনেকগুলো হয়েছে। তো এই যে দেখছেন আমার ড্রেসিং টেবিলের অবস্থা, অ্যাকচুয়ালি আমার বরের সাথে মারপিট হয়েছিল, তো ওই জন্য ড্রেসিং টেবিলটা দুয়াতখানা হয়েছে। আরে না এইভাবে ভুল ভাববে না কেউ, আমার গোপাল আর মামা মিলে এটাকে এরমভাবে এই অবস্থা করেছে, আর কি ওরা ড্রেসিং টেবিলে উঠে ড্রেসিং টেবিলের এই জায়গাটা ধরে কাঁচটা ধরে জোরে জোরে নাড়িয়ে এই অবস্থা করেছে, আমার ড্রেসিং টেবিলটা পুরো দুয়াতখানা হয়ে গেছে। তো তারপর এই যে আমি একটু রেডি হয়ে নিলাম, কিন্তু এত গরমে আমি পাচ্ছিলাম না, এসি চলছিল 16তে, কিন্তু তবুও এত গরম লাগছে, আমি দেখুন কীরকম ঘামছি তবু এত গরমের মধ্যে।
তো তারপর এই যে একটু মাও এসেছিলো, মানে আমি মাকে বললাম যে এসো চলো একসাথে একটুখানি ঘুরে আসি, কিন্তু তারপর একসাথে আর যাওয়া হয়নি। মা অন্যদিকে গেছিলো, মারা একটু অন্য এক জায়গায় গেছিলো, আর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এই যে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, জানি না কোথায় যাব, কিন্তু বেরোচ্ছি প্রতিদিনকার মতো, আজও সেরকমই একটা অবস্থা আর কি। তো এটা যাচ্ছি হচ্ছে আমাদের ধর্মদা থেকে বেরিয়ে, যেটাকে পশ্চিম পাড়া বলে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তো তারপর এই যে এখানে চলে এসেছি, এখানটা হচ্ছে পেট্রোল পাম্পের ওখানে। ও বললো চলো একটুখানি গাড়িতে তেল ভরে আনি, তো এই জন্য আমি একটু পেট্রোল পাম্পের এদিকেই যাচ্ছিলাম। আমাদের বেশিরভাগ বেরোনো মানে ওই একই, হয় আমার বাপের বাড়িতে যাওয়া, আর নইলে পেট্রোল পাম্পে তেল ভরতে যাওয়া, এই আর কি। তো এই রাস্তাটা ভীষণই সুন্দর, দুদিকে প্রচুর মানে গাছ আছে, প্রচুর গাছ আছে, আর প্রচুর জমি আর কি, আর ভীষণ হাওয়া দেয়, আর একটু মেঘলা মেঘলাও ছিল, ওয়েদারটা বেশ ভালো লাগছিল, গায়ে হাওয়া লাগছিল, এই আর কি। তো তারপর এই যে আবার ফিরে আসার পালা, তো ওই জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে পেট্রোল পাম্পে জিনিস নিয়ে, মানে তেলটা ভরে তারপরে আর কি আবার বাড়ি আসার রাস্তায় চলে আসছিলাম। তার মধ্যে আমি একটু ধুবুলিয়ায় গেছিলাম, পেট্রোল পাম্প থেকে একটু ধুবুলিয়ায় গেছিলাম, ধুবুলিয়ার ওইখান থেকে আমি ঘুরে এসেছি। এটা আর কি স্টেশন রোডের রাস্তাটা, ধুবুলিয়ার যেটা স্টেশন রোড ওইখানকার রাস্তাটা। এই রাস্তার বাড়িগুলো এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়। প্রত্যেকটা বাড়ি, শুধু একটা না, প্রতিটা বাড়ি। তো তারপর এই যে এখান থেকে আমি বাড়ি চলে আসছি, অন্ধকার হয়ে গেছিলো। বাড়ি গিয়ে আমরা ধর্মদাতে একটা অর্নামেন্টসের দোকানে গেছিলাম, এবং সেখানে গিয়েই আমাদের সেই বড় বিপদটা হয়ে যায় মাম্মামের উপর। অ্যাকচুয়ালি মাম্মাম এই দোকানে আর কি রং হচ্ছিলো, তো ওই জন্য ওখানে তারপিন তেল ছিল, আমাদের চোখের অগোচরে মাম্মাম সেটা খেয়ে ফেলে। তো তারপরেই আমরা মানে তাড়াতাড়ি 1 সেকেন্ডের মধ্যে আমরা ওকে ধর্মদা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে ওকে সঙ্গে সঙ্গে সদরে রেফার করে দেয়। তো আমাদের সদরে নিয়ে যায় ওকে নিয়ে, তো সদরে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সদরে ভর্তি করে নেয়, এবং 2 হাতে সঙ্গে সঙ্গে চ্যানেল করা হয়। তো তারপর ওকে স্যালাইন দেওয়া হয়, স্যালাইন ওষুধ এগুলো দেওয়া হয়, এবং বলা হয় যে 24 ঘন্টা তো থাকতেই হবে আর কি অবজারভেশনে, আর ওর পেটেও একটা এক্সরে করার কথা বলে। তো ওই জন্যই আমরা ভর্তি হয়ে যাই। আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকালে, ও আর কি একটু সুস্থ হয়ে তখন একটু খেলা করছিল। তো ডাক্তারবাবু ওকে চেক আপ করে বলে যে না, ও এখন সুস্থ আছে, অসুবিধা নেই। তো তারপর ওই জন্য আমাদের ছুটি দিয়ে দেয়। তো আমরা এখন ওই জন্য সদরের সামনেটাতেই বৃহস্পতিবার সকালে আর কি বসে আছি। ও একটা গাড়ি বলেছিল, তাই গাড়িটা আসার জন্য অপেক্ষা করছিলাম। তার মধ্যেই আবার ভীষণ বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের বাড়ি আসতে আসতে। এত বৃষ্টি শুরু হয়ে যায় সে আর বলার কথা না। তো ভীষণ বড় একটা বিপদ আমাদের উপর দিয়ে চলে গেল, মামামের উপর দিয়ে চলে গেল, ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওটা এইটুকুই।